আমি একই বাড়িতে রামিসা নামের মেয়েটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মাত্র ৮ বছর বয়স রামিসার, কিন্তু কি অপরাধ ছিল সেই রামিসার, কি কারণে রামিসাকে এই দুনিয়াতে থাকতে দিল না? আমরা কিন্তু যাব সেই ৩ তলায়, যেখানে রামিসাকে নির্মমভাবে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এটাই সিঁড়ি কিন্তু বাসাটা। তো আপনারা আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। কি অপরাধ ছিল ছোট আপনার রামিসার? সে তো একটা কোমলমতি শিশু ছিল। জানবো একটু আপনার মুখ থেকে, আসলে আপনারা কি এখন নিরাপদ আছেন মনে হয়? আমরা তো কোথাও নিরাপদ নাই। এমনি আমার বোনও থাকে, আমার বোন আজকে কোথায় নিরাপদ? আজকে রামিসার জায়গায় তো সে আমার বোনকেও নিতে পারতো। জি। তাহলে 2 হাতের জায়গার, মাত্র 2 হাতের জায়গার মধ্যে যদি রামিসাকে ধরে পারে, আমরা ভার্সিটিতে যাই, আমার ছোট বোনরা স্কুলে যায়, তারা কোথায় সেফ? ক্যান্টনমেন্টের জায়গাতে, ক্যান্টনমেন্ট পর্যন্ত জায়গা যেখানে সবাই সেফ, একটা পশু পর্যন্ত ওখানে ঢুকতে পারে না। তাহলে সেখানে যদি তনু হত্যা হয়, আসিয়াকে তার বোনের বাসায় ঘুরতে গেলে সেফ না থাকে, তাহলে আমরা কোথায় সেফ? আমরা তো রাস্তাঘাটে আমাদের চলাফেরা করতে হয়, আমরা সেফটা কোথায় আপনি বলেন? রামিসার বাবা একটা কথা বলছে, এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের কাছে সে বিচার চাচ্ছে না। বিচার পাবে না তো, কোথায় বিচার পাবে? হাদি ভাইয়ের হত্যা হয়েছে, বিচার পাইনি আমরা। আসিয়ার হত্যার বিচার পাইনি। তো অনুর হত্যার বর্তমানে একটু ট্রায়ালে আছে, ট্রাইব্যুনালে। তাহলে আমরা কিভাবে আশা করি যে আমাদের রামিসা হত্যাটার বিচার পাবে? আমরা দেখি বাংলাদেশে কিন্তু খুব দ্রুত আসামি গ্রেপ্তার হয়, কিন্তু তারপরে সে হারিয়ে যায়, তারপর সে জামিনে বের হয়ে যায়। কারণ কি? কারণ আইন ভালো না, আমাদের রাষ্ট্রের আইন ভালো না। আমরা তো এই আইন চাইনি। আমরা কি এই আইন চাইছি? এই আইন কখনোই আমরা চাইনি। আমাদের জুলাই আন্দোলন হইলো, আমরা ভালোভাবে, আমরা আরো ভালো ভাবছি যে আমাদের দেশটা আরো উন্নতি হবে, কোনো উন্নতি হয়নি। বাংলাদেশ সরকারের কাছে আপনার কি বলার আছে সামনে থেকে? আমাদের তার কাছে কিছুই বলা নেই, কারণ তারও তো একটা মেয়ে আছে, তার তো বোঝা উচিত অন্য মেয়েদের কষ্ট। সে যদি এখন এটা না করে, তাহলে আমরাও আর সেফ নেই। আপনারা বুঝতে পারলেন, ওনারা কিন্তু সেফ নেই। বর্তমানে দেশের এমন একটা পরিস্থিতি, রাস্তাঘাটে হাঁটতে গেলে ভয়, রিক্সা উঠতে গেলে ভয়, কে কখন কাকে মেরে ফেলে, কে কাকে কখন নিয়ে যায়। এই যে রামিসা তো আপনার মাত্র কম বয়স, রামিসার বাসা থেকে তার বাসা কিন্তু দুইটা কিন্তু কাছাকাছি। তো একটা মানুষ একই জায়গায় থাকে, এই ধরনের দিলে আমরা ওই ফ্ল্যাট আসতে পারি, তাহলে আমাদের এখানেই সেফ নেই। তাহলে আমরা রাস্তা এত দূর ভার্সিটিতে যাই, আমাদের ভাই বোনেরা স্কুলে যায়, তারা সেফ কোথায় আপনারা বলেন? তাহলে আমাদের কি আর আশা করা যায় এই হত্যার আমরা বিচার পাবো? কারণ আসিয়াই তো পাই নাই, তাহলে আমরা এটা কিভাবে পাই? হ্যাঁ, প্রিয় দর্শক, সব ভিডিওটি শেয়ার করে দিয়ে জানাবেন রামিসা হত্যার কি বিচার হবে এই বাংলাদেশে। অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি এখন সেই বাড়িতে আছি যেই বাড়িতে